আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন 2023 তোমরা যারা খুঁজতেছ, আজকে আমি তোমাদেরকে ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশনস 2023 এর টপ সাজেশনগুলো দেব। বিশেষ করে আজকে আমি রাইটিং পার্টের বেশ কিছু সাজেশনস যেগুলো আসার সম্ভাবনা 100% এবং অবশ্যই তোমাদের সেই শর্ট টেকনিকগুলো আমি আজকে তোমাদেরকে দেব, যেগুলো থেকে তোমরা কোশ্চেন এবং অ্যান্সার করতে পারবা, রাইট? তো আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার চ্যানেলটি অনেক ছোট, যাতে করে আরো ভিডিও ভালো দিতে পারি সেই দিক থেকে অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। তো তোমরা যারা এক্সামিনেশন 2021-এ অংশগ্রহণ করবা, তোমাদের ডেটটা আমি বলে দিচ্ছি। 20 তারিখ তোমাদের এই পরীক্ষাটা হবে, 9 মার্চ 2023। তোমাদের 3.5 ঘন্টার পরীক্ষা হবে এবং সাবজেক্ট কোড তোমাদের একটু জেনে রাখো, 121101। তোমাদের রাইটিং পার্টে তোমাদের মার্ক থাকবে 50 মার্ক। তো আমি এই বিষয়ে এখন আলোচনা করব। এই 50 মার্ক রাইটিং পার্টে তোমার থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিভাবে 50 মার্ক তুলবা সেই টেকনিকগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই তোমরা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবা। টেস্ট পরীক্ষার সকল প্রশ্নপত্রের বিশ্লেষণের মাধ্যমে সর্বাধিকবার এসেছে এরূপ 10টি প্যারাগ্রাফ তোমাদেরকে এখানে আমি দিয়েছি। এখন এই 10টি প্যারাগ্রাফ খুবই ইম্পর্টেন্ট। এই প্যারাগ্রাফগুলো আসার সম্ভাবনা 100% রয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে তোমরা এই প্যারাগ্রাফগুলো আসলে কোন উপায়ে লিখবা? তোমরা তো অনেকেই মুখস্থ করতে পারো না কিংবা মুখস্থ থাকে না অনেকগুলো। এই 10টি প্যারাগ্রাফ তোমাদের মুখস্থ করা খুব টাফ ব্যাপার হয়ে যাবে এই সময়ের মধ্যে। তো কিভাবে শর্টকাট টেকনিক অবলম্বন করে তোমরা এই প্যারাগ্রাফের প্যারাগ্রাফ পরীক্ষা আসলে আনসার করতে পারবা সেই টেকনিকটি আমি এখন তোমাদের দেখাবো। দেখো, আমি তোমাদের একটা প্যারাগ্রাফের শর্টকাট টেকনিক দিয়েছি। এই টেকনিকটা অবলম্বন করে যে কোনো প্যারাগ্রাফ আসলে তোমরা এইটি ব্যবহার করে লিখতে পারবা, কারণ এখানে ভাষার বৈচিত্র্যতা রয়েছে। তো এই কারণে এই ফরম্যাটটি আমি তৈরি করেছি। তো এটি অবলম্বন করে তোমরা এই যে প্যারাগ্রাফ আমি এখানে 20টি দিয়েছি, দেখো এখানে 20টি প্যারাগ্রাফ লেখা যাবে। লোডশেডিং, ট্রাফিক জ্যাম, ইফটিজিং, প্রাইস হাইক। প্রাইস হাইক তো তোমাদের গত বছর এসেছিল, তো এবার আসার সম্ভাবনা নাই। ডিফরেস্টেশনস, ফুল অ্যাডাল্টেশনস, কারাপশন, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, climate change, danger of smoking, drug addiction, child abuse, road accidents, gender discriminations, campus violence, terrorism এবং militancy। দেখো তোমাদের এখানে 20টি আমি প্যারাগ্রাফ দিয়েছি। এই প্যারাগ্রাফটি এই ফরম্যাটটি অবলম্বন করে ওই 20টি প্যারাগ্রাফ এখানে লেখা যাবে। আর আমি তোমাদের টপ সাজেশন যেটা দিয়েছি এখানে 10টি, অর্থাৎ টপ 10 দিয়েছি। তো ওইগুলোর উপর রিসার্চ করে এগুলো আমি এখানে দিয়েছি, যা আসার সম্ভাবনা 100% রয়েছে। তো যাক, এবারে প্যারাগ্রাফ তোমাদের গেল, এবারে লেটার নিয়ে আলোচনা করব। লেটার রাইটিং তোমাদের 10 মার্ক রয়েছে, অর্থাৎ এই লেটার রাইটিং 10 মার্কস তোমরা কিভাবে তুলবা তার সহজ টেকনিক এবং ফরম্যাট আমি দেখাবো। তার আগে আমি টপ 10 লেটার তোমাদের এখানে দিয়েছি, তোমরা এই লেটারগুলো অবশ্যই পড়ে নেবা, তোমরা যারা মুখস্থ করতে পারো বিভিন্ন বই থেকে, এবং মুখস্থ যারা করেছো অবশ্যই তোমাদের জন্য ভালো হবে। আর যারা সময় নেই, মুখস্থ করতে পারতেছো না, তোমাদের জন্য শর্টকাট টেকনিক আছে। আমি এখন তোমাদের শর্টকাট টেকনিক দেখাবো। এই টেকনিক অবলম্বন করে তোমরা সকল লেটারের অ্যান্সার করতে পারবা। দেখো, আমি তোমাদের এখানে একটা লেটার দিয়েছি, মাত্র একটি শর্টকাট টেকনিক ব্যবহার করে তোমরা যে কোনো লেটার আসলে তোমরা এই লেটারের অ্যান্সার দিতে পারবা। তো এই ফরম্যাটটি তোমরা নোট করে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। এই ফরম্যাটটি যদি ইউজ করো, এই ফরম্যাটটি দ্বারা তোমরা যে কোনো লেটার আসলে এখান থেকে পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। অবশ্যই যে বিষয়টা আসবে, আমি যেমন এখানে বিষয় দিয়েছি এই 10টা বিষয়, টু রিড নিউজ পেপার রেগুলারলি। আমি যে বিষয়টা পড়লাম নিউজ পেপার রেগুলারলি, অর্থাৎ নিউজ পেপার কন্টিনিউ তোমাদের যারা পড়ো, অথবা নিউজ পেপারের গুরুত্ব, এই নিউজ পেপারের গুরুত্ব ধরো তোমাদের পরীক্ষায়
নিউজ পেপার আসলো, সেই নিউজ পেপার সম্বন্ধে তোমাদের 2-3টি বাক্য এখানে লিখতে হবে। কোনো ক্রমেই আমি যা রেখেছি, ঠিক আছে, এই মাঝখানে ফাঁকা রাখা যাবে না। যে বিষয়টি আসবে সেই বিষয়টি সম্বন্ধে 2 থেকে 3টি বাক্য তোমাদের এখানে লিখতে হবে। এ তো গেল তোমার লেটার রাইটিং। এখন তোমাদের আমি দেখাবো অ্যাপ্লিকেশন রাইটিং। অ্যাপ্লিকেশন রাইটিং এ তোমাদের 10 মার্কস রয়েছে। টেস্ট পরীক্ষায় সকল প্রশ্নপত্র বিশ্লেষণের মাধ্যমে সর্বাধিকবার এসেছে এরূপ 10টি অ্যাপ্লিকেশন রাইটিং আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। টপ 10 আপডেট যেটাকে বলে। এখানে দেখো আমি 10টি অ্যাপ্লিকেশন তোমাদেরকে আমি দিয়েছি। এই 10টি অ্যাপ্লিকেশন তোমরা যারা অলরেডি মুখস্থ করে ফেলেছো তোমাদেরকে ধন্যবাদ। কিন্তু যারা মুখস্থ করতে পারো নাই কিংবা তোমরা যারা শর্টকাট টেকনিক খুঁজতেছো, এই সাজেশনের উপর ডিপেন্ড করে আমি তোমাদের একটা শর্টকাট টেকনিক দিব, যাতে করে তোমরা পরীক্ষায় এই 10 মার্ক ইজিলি তুলতে পারো। দেখো আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক এখানে দিয়েছি, অ্যাপ্লিকেশন রাইটিং ফর্মুলা 1। এই ফর্মুলা ব্যবহার করে তোমরা এই সব অ্যাপ্লিকেশন অনায়াসে লিখতে পারবা। সবকিছুই ঠিক থাকবে। তোমাদের প্রথমে তারিখ দিতে হবে, এরপর প্রিন্সিপাল, কলেজের নাম, ঠিকানা, এরপর সবকিছু ঠিক থাকবে। তোমাদের মূলত বিষয়টা হচ্ছে তোমাদের পরীক্ষায় যে বিষয়টা আসবে সেই বিষয়টা এই বিষয়ের জায়গায় এইখানে শুধু দিবা। 3 জায়গায় দেখো তোমাদের এই বিষয়টা রয়েছে। তো বিষয়ের জায়গায় তোমাদের যে অ্যাপ্লিকেশনটি আসবে, ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশনটি বা বিষয়টি এখানে বসিয়ে দিবা। বাকিগুলো সব ঠিক থাকবে এবং নিচে অবশ্যই কলেজের নাম ও ঠিকানা দিবা অবশ্যই, রাইট? এটা মনে করে দিবা। তাহলে তোমাদের এই যে অ্যাপ্লিকেশন রাইটিং এ যে তোমাদের 10 মার্ক, এই 10 মার্ক তোমরা অনায়াসে পেয়ে যাবা, রাইট? আচ্ছা, তো এখন গেল তোমাদের অ্যাপ্লিকেশন রাইটিং। আমি এবার দেখাবো তোমাদের ডায়লগ। দেখো তোমাদের ডায়লগ রাইটিং রয়েছে। পরীক্ষায় তোমাদের প্রতি বছর ডায়লগ আসে। তো তোমরা এই ডায়লগে যে তোমাদের 10 মার্ক রয়েছে বা 10 নম্বর রয়েছে, তোমরা এই 10 মার্ক কিভাবে তুলবা? তোমরা অনেকেই বলেছো স্যার আমাদের মুখস্থ থাকে না, আপনি ভালো করে একটা শর্টকাট টেকনিক দেন। আমি অলরেডি শর্টকাট টেকনিক দিয়েছি। আজকে তোমাদের সেই শর্টকাট টেকনিকটি এই ভিডিওতে দেখাবো, যদি ধৈর্য সহকারে তোমরা দেখো। দেখো, টেস্ট পরীক্ষায় সকল প্রশ্নপত্র বিশ্লেষণের মাধ্যমে সর্বাধিকবার এসেছে এমন বা এরূপ 10টি ডায়লগ রাইটিং আজকে আমি তোমাদেরকে দিয়েছি। টপ 10 ডায়লগ রাইটিং এখানে আমি দিয়েছি। এই ডায়লগ রাইটিং গুলা তোমরা যারা অলরেডি মুখস্থ করেছো বা পড়েছো তাদেরকে ধন্যবাদ। আর তোমরা যারা পড়োনি বা তোমাদের যাদের মুখস্থ করতে সমস্যা বা প্রবলেম, তোমরা কি করবা? তোমাদের জন্য একটা শর্টকাট টেকনিক আমি দিয়েছি বা এখন দেখাবো, যাতে করে একটি শর্টকাট টেকনিক অবলম্বন করে শুধু 10টি না 30টি ডায়লগ তোমরা কিভাবে লিখতে পারবা তার টেকনিক এবং কৌশলগুলো এই ফরম্যাটে তোমরা পেয়ে যাবা। তো সেই প্রিয় ফরম্যাটটি দেখার জন্য তোমরা যারা অপেক্ষা করে রয়েছো দ্রুত চলে যাচ্ছে সেখানে। দেখো আমি তোমাদের এখানে একটা ফরম্যাট দিয়েছি, ঠিক আছে, সুন্দরভাবে। ডায়লগ শর্টকাট টেকনিক 1। এই ডায়লগ শর্টকাট টেকনিক 1 ইউজ করে তোমরা সকল প্রকার ডায়লগের অ্যান্সার করতে পারবা। শুধু এই যে বিষয়ের জায়গায় আমি এখানে বিষয় দিয়েছি, এই বিষয়ের জায়গাগুলোতে তোমরা প্রশ্নে যে বিষয়টা আসবে সেই বিষয়টা এখানে তোমাদের কি উল্লেখ করতে হবে। যেমন এখানে বলা হয়েছে টেল মি দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। তুমি আমাকে মানে বৃক্ষরোপণের কি গুরুত্ব সম্পর্কে আমাকে বলো, ঠিক আছে, টেল মি। তারপরে দেখো এই বৃক্ষরোপণের সম্বন্ধে এখানে অনেক কিছু বলেছে, রাইট? শুধু তোমরা এই যে বিষয়টার জায়গায় যে বিষয়টা আসবে সেই বিষয়টার জায়গায় তোমরা এখানে বসাই দিবা, তাহলে বাকি সব ঠিক থাকবে। আর এখানে দেখো টেল মি মোর। একবার রহিম বলল, মানে জামাল বলল যে তুমি এই বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে বলো, বা যে বিষয়টা আসবে সেই বিষয়ের গুরুত্ব সম্পর্কে আমাকে বলো, রাইট? এখন রহিম সেই বিষয় সম্বন্ধে কিছুটা বলছে এখানে, এরপর আবার জামাল বলছে টেল মি মোর, এখন আরো কিছু আমাকে বলো। তো এখানে বিষয়টা হচ্ছে রহিম বলতেছে এই যে বিষয়টা তোমাদের প্রশ্নে আসবে সেই বিষয়ের সম্বন্ধে তোমাদের আরো এখানে 2 থেকে 3টি সেন্টেন্স তোমাদেরকে
নিজে তৈরি করতে হবে বা তৈরি করার মানসিকতা থাকতে হবে। ঠিক আছে, এখানে তোমরা তৈরি করে দিবা ওই বিষয় সম্বন্ধে সেন্টেন্স ঠিক রেখে তোমরা তৈরি করবা। ঠিক আছে, বাকিগুলো সব ঠিক থাকবে, তাহলে এখান থেকে তোমরা 10 মার্ক অনায়াসে তুলতে পারবা ইজিলি, রাইট? তো তোমরা এই টেকনিকটি অবশ্যই নোট করে নাও, তোমরা যারা দেখতেছো অবশ্যই নোট করে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, নোট করে নাও। ঠিক আছে, অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো এখন ডায়লগ রাইটিং চলে গেল, এরপর আমি দেখাবো তোমাদের নোটিশ রাইটিং। যেহেতু তোমাদের গত পরীক্ষায় তোমাদের পোস্টার এসেছিল, তো এবারে নোটিশটা আসতে পারে। তো এখন আমি তোমাদের নোটিশে কিভাবে মার্ক তুলবা সেই বিষয়টা এখন তোমাদেরকে, এখানে নোটিশ রাইটিং আমি তোমাদেরকে দিয়েছি। টেস্ট পরীক্ষার সকল প্রশ্নপত্র বিশ্লেষণের মাধ্যমে সর্বাধিকবার এসেছে এমন বা এরূপ 10টি নোটিশ রাইটিং তোমাদেরকে আমি দিয়েছি, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। এই নোটিশগুলো খুবই ইম্পর্টেন্ট, টপ 10 নোটিশ এগুলো আপডেট করা হয়েছে, যা আসার 100% সম্ভাবনা রয়েছে। তো এই 10টি নোটিশ তোমরা যারা অলরেডি পড়েছো বা আয়ত্তে এনেছো, তোমরা তো অবশ্যই পরীক্ষায় ভালো করতে পারবা। কিন্তু যারা এখনো এই 10টি নোটিশ সম্বন্ধে মানে জানো না বা পড়ো নাই, তো তোমাদের জন্য আমি এই নোটিশের জন্য একটা ফরম্যাট তৈরি করেছি, শর্টকাট টেকনিক। তোমরা যারা এই 10টি নোটিশ পড়তে চাও একটা দিয়ে, তোমাদের জন্য সেই ফরম্যাটটি আকর্ষণীয় হতে পারে। তো এখন আমি সেই ফরম্যাটটি তোমাদেরকে দেখাবো, তোমরা যদি ধৈর্য সহকারে দেখো ছকের মাধ্যমে তোমরা একটি নোটিশের ফর্মুলা দেখতে পাচ্ছ। সবকিছুই ঠিক থাকবে, শুধু যাদের উদ্দেশ্য লেখা থাকবে তাদের নাম এখানে ব্যবহার করবা, আর যাদের উদ্দেশ্য লেখা থাকবে তাদের নাম এখানে ব্যবহার করবা, রাইট? অনেক সময় টিচারকে উদ্দেশ্য করে লাগে, অনেক সময় স্টুডেন্টকে উদ্দেশ্য করে লাগে। যেমন একটা নোটিশ দেয় কলেজে যে সামনে কি রমাজান ভ্যাকেশন বা রমজান মাসের জন্য কলেজ বন্ধ থাকবে। তো সকল স্টুডেন্টের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী এত তারিখ থেকে এত তারিখ আমাদের কলেজ বন্ধ থাকবে। এটা একটা নোটিশ। আবার কবে খুলবে এটা একটা নোটিশ। ঠিক আছে, বিভিন্ন ভাবে এই নোটিশগুলো আসে। তো তোমরা অবশ্যই ডেটের জায়গায় ডেট দিবা, রেফারেন্স কোড দিবা, নোটিশ দিবা, আর তোমাদের কলেজের নাম দিবা, অফিস অফ দ্য প্রিন্সিপাল, এরপর ওয়েবসাইট দিবা, যে কোনো ওয়েবসাইট, ইমেল দিবা। এক কথা আমি যেভাবে তোমাদেরকে এখানে দেখিয়েছি সেম টু সেম ওয়েতে তোমরা এখানে যদি দাও, তাহলে যে বিষয় আসবে তোমাদের কলেজের নোটিশ হিসেবে এই ফরম্যাটটি ব্যবহার করে তোমরা কি অ্যান্সার করতে পারবা। অবশ্যই তোমরা কলেজের প্রিন্সিপালের কি সিগনেচার ব্যবহার করবা এখানে। তো তোমরা পরীক্ষার খাতায় আসলে যে কোনো সিগনেচার দিলে হয়, সেটা কোনো ইস্যু না। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তোমাদের যদি কলেজ থেকে নোটিশ করা হয়, সেক্ষেত্রে অবশ্য প্রিন্সিপালের সিগনেচার দরকার। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তোমরা যে কোনো সিগনেচার দিতে পারো, কোনো সমস্যা নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি তোমাদের টেকনিকগুলো দেখালাম এবং শর্ট টেকনিকগুলো দেখালাম। তোমরা যদি কোনো কথা মিস করে থাকো, ভিডিওটি একটু করে পজ করে এনে তোমরা টেনে টেনে দেখবা, অথবা তোমার নোট করে নিতে পারো, অথবা স্ক্রিনশট করে নিতে পারো, তাহলে তোমরা অবশ্যই এখান থেকে উপকৃত হবা। আমি পরিশেষে বলবো, পড়ার কোনো বিকল্প নেই, ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট করতে হলে তোমাকে অবশ্যই পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। ঠিক আছে, কারণ পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রস্তুতি, রাইট? পরিশ্রম ছাড়া মানুষ সফল হতে পারে না। এই জন্য তোমাদের যে কয়দিন সময় আছে, এই সময়টি যদি ভালো করে পড়ো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা। ধন্যবাদ সবাইকে।